কোথায় যা কোথায় পালাইছে। এখন উনি জেলখানা যা পৌঁছতেছে, আবার শুনছি নাকি তার 11টা স্বামী, একটা স্বামী জেল গেটক দেখতে। মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। ডিম কি তুই খাস নেই? এই মমতাজ এত বড় খারাপ কথা বলছে, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই, এইটার জন্য ওর আত্মা ফেটে গেছে। তুই মোরগ মুরগির মতো থাক না, যা। আহা, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম মোল্লা তুমি খাও দিয়ে কোন বিদেনে রে। সাপনাইয়া পাতি মোল্লা রে, মোল্লা গরো বাড়ি বাড়ি হিন্দু গোসের মিষ্টি খাওয়া কোন সরাই রাই রে। তুই হিন্দুর বাড়ির দই তুই খাইস নেই? তুই লাখ ডুবো ডুবো খাইছিস। উনি সরা দেখবে, কোন সরাই খাওয়া যায় যাচ্ছে, তুই আমার কাছে আয়, তোকে দেখা দেই। উনি বলছে মোল্লাদের সাথ নাই পাত দিয়ে মোল্লারে বলছে। আল্লাহ রসুল বলেছে এখানে তো ওলামাই কুফরান, যারা আলেমদেরকে গালি দেয় তার কিয়ামতের ময়দানে কাফের কাছে দাঁড়াইবে। তাহলে আমরা হলাম, আমরা আলেম, যারা আলেম তারা হলো পাটনি, আর যারা আপনার ওই নৌকা বয় তাদের কি বলে? পাটনি বলা হয়, মাঝি বলা হয়, আর আমরা সুয়ার রাখি। তাহলে দেখেন মমতাজ কত বড় খারাপ কথা কইছি। এখন তুমি কোনে কাঁচাবোরের গাছে তুমি জাকি দিও না, এই ধরনের অশ্লীল গান বাজনা কয়া কয়া মানুষকে জাহান্নামে তার অন্তরে নিয়ে গেছে। একটা লোকের যদি একটা ঘটনা ঘটে, মুহূর্তের মধ্যে বাজান শত শত মানুষ জমা হয়ে যায়। মদিনা শহরে যা দেখে বাজান শত শত মানুষ গুনে বাজান জমা আছে। ওই জায়গা যাইয়া এই মেয়েটা বাজান চিৎকার করে কাঁদলেন আর বললেন তাড়াতাড়ি আমাকে বাঁচাও। শত শত মানুষেরা মুহূর্তের মধ্যে বাজান চলে আসছেন। নবীর আনসারী সাহাবীরা বাজান উপস্থিত হয়ে গেলেন। কি হয়েছে মা? মেয়েটা বলে আমি যখন বাড়ির থেকে রওনা করছি, এই যুবকটা আমার পিছনে পিছনে আসছে, কারণ আমার হাতে স্বর্ণের চুড়ি আছে, আমার গলায় মালা আছে, কানে দুল আছে, কপালে ঠিক আছে, এই গুণী এই যুবকটা চিন্তাই করে নিয়ে যাবে। আমাকে এই যুবকের হাত থেকে বাঁচাও। এবার অনেক মানুষ আসিয়া কেউ যা বাদান ওই যুবকটার হাত পারে ধরছে। যুবক বলেন না না, আমি আর চিন্তাই করবার জন্য আসি না, এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা। চিল্লাকান আল্লাহু আকবার। বলে আমি আমার মার গহনা কেন আমি চুরি করব? এটা আমার মা। মেয়েটাকে জিজ্ঞাসা করতেছো, গো মা তুমি বললে যুবকটা তোমার গহনা চিন্তাই করে নিয়ে যাবে, আর এই যুবকটা মা বলে তোমাকে সম্বোধন করেছে, এই যুবকটা নাকি তোমার মা। এবার মেয়েটা বলে না না, এটা আমার ছেলে না। এবার সব মানুষ বলে যুবক যেই মেয়েটাকে তুমি মা বলে ডাক দিয়েছে, এই মা তোমাকে তো সন্তান বলে স্বীকার করতেছে না। যুবকটা বলে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহি আল্লাহি আল্লাহর কসমই নাই হলো আমার গর্ভধারিণী মা। জোরকান আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে শত শত মানুষ জমা হয়ে গেল। জীবনে বহুত ঘটনা দেখছে, এই ঘটনা তো দেখিনি। মেয়েটা বলে এটা আমার মা না, আর ছেলেটা বলে আমার মা। বাদান আনসারী সাহাবীরা বাদান জমা হয়ে গেলেন। বাদান এখন বিচার সারিস করবে। ও বাদান বিচারে আনসারী সাহাবীরা জিজ্ঞেস করতেছে, গো যুবতী এই মেয়েটা এই ছেলেটাকে? এবার মেয়েটা বলতেছে এটা আমার সন্তান না। আর ছেলেটাকে জিজ্ঞেস করলো, যুবক তুমি সত্য করে বলো এই মেয়েটা তোমার কে হয়? এবার ছেলেটা বলতেছে এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা। এবার বলে ও গো মা, এই ছেলেটা যখন তোমাকে মা বলে ডাক দিছে, তুমি আসলেই কি এই সন্তানটা তোমার মেয়ে? বলে জীবনে বিয়ে শাদী হয় নাই, আমি ছেলে কই পাবো? বিয়ে শাদী তো হয় নাই, আমি সন্তান কই পাবো? আমার ভাইরা আমার, এই বিচার কেউ বদল করতে পারে না। ওই জামানা প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। বলে আমরা এর বিচার করতে পারবো না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাব, এই বিচারটা হযরত ওমর করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাদান চলে গেলেন। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদান চলে আসলেন, আসিয়া বাদান বিচার করতে লাগলেন। মেয়েটাকে ডেকে বলে, ও গো মা, এই ছেলেটা তোমাকে মা বলে ডাক দিয়েছে, এইটাকে আসলে তোমার সন্তান? মেয়েটা বলো, হুজুর আমার বিয়ে শাদী হয় নাই, আমি সন্তান কই পাবো? ছেলেটাকে জিজ্ঞাসা করলো, যুবক করে তুমি সত্য করে বলো এই মেয়েটা তোমার কি হয়? এবার যুবকটা বলে, আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম করে বললাম ইয়া আমিরুল মুমিনিন, এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা। যেরকম সুবহানাল্লাহ। ছেলে বলে এটা আমার মা, আর মেয়েটা বলে আমার মা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বিচার আমি করতে পারবো না, আগামী কাল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচারটা করবে। আল্লাহ নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমে আলিমুম বাবুহা, আমি নবী হলে মেলেমের শহর, আর আলী হলো তার দরজা। যেরকম আল্লাহু আকবার। আগামী কাল বেলা 10টার সময় বাজার বিচার হবে। হযরত আলী বিচার করবে রে। হাজার হাজার মানুষ বাজান মাঠের মধ্যে বাজান জমা হয়ে গেলেন। একটা পর্দা করলেন, পর্দার ভিতরে হলো বাজান মহিলা, আর যুবকটা পর্দার বাইরে। হাজার হাজার মানুষ মাঠের মধ্যে বাজান জমা হয়ে গেছে। হযরত আলী বিচারক হইয়া বাজান হাজির হয়ে গেছে। এবার মিয়াটাকে হাজির করা হইল, এবার যুবকটাকে হাজির করা হলো। যুবক তুমি বলো এই মেয়েটাকে? এবার যুবক বলতেছে, এই মেয়েটা হলো আমার গর্ভধারিণী মা। যেরকম আল্লাহু আকবার। মেয়েটাকে দেখে বলে, মা তুমি মহিলা মানুষ, মা মিথ্যা কথা বললো না। মা এই যুবকটা তোমার কি হয়? এবার মেয়েটা বলতে, হুজুর এই যুবকটা আমার কেউ হয় না, যুবকটা আমাকে মা বলে ডাক দেয়। আমি তো এই যুবকের মা না, আমার তো জীবনে বিয়ে শাদী হয় নাই, আমি সন্তান কই পাবো? এবার যুবকটা কান্দের বলে, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি ন্যায় বিচার করেন, তবে আমার মাকে ছাড়া আপনি আমাকে আলাদা করে দিয়েন না। যেরকম আল্লাহু আকবার। হযরত আলী রেখে বলে, যুবক তোমার মা যদি তোমাকে মা বলে স্বীকার না করে রে যুবক, আমি হযরত আলী আজকের থেকে তোমার বাবা হয়ে গেলাম। আর হযরত হাসান হুসাইন যদি তোমার ভাই হয়, হযরত ফাতেমা যদি তোমার মা হয়, বিশ্ব নবী যদি তোমার নানা হয়, তোমার কেমন লাগবে? যুবক বলে, যুবককে ডেকে বলতেছে, হুজুর আপনার মতো আলী, আপনার মতো মানুষ যদি আমার বাবা হয়, হাসান হোসেনের মতো মানুষ যদি আমার ভাই হয়, হযরত ফাতেমার মতো মেয়ে যদি, মহিলা যদি আমার আম্মা হয়, আমার এর চাইতে সৌভাগ্য নসিব আর কারোর হয় না। সিল্লাকান আল্লাহু আকবার। কোন ব্যক্তি এক হাতে যদি চন্দ্র পায়, আর এক হাতে যদি সূর্য পায়, এক হাতে চন্দ্র সূর্য পায়, যতটুকু খুশি না হয়। হুজুর আপনি আমার বাবা, আর মা ফাতেমা আমার মা, হাসান হুসাইন আমার ভাই, আর আমার নবী আমার নানা, এর চাইতে সুখের কপাল আর পৃথিবীর কোন মানুষের হয় না। আল্লাহু আকবার। এবার হযরত আলী উপস্থিত মানুষের কাছে বললেন, ও মদিনার মানুষেরা, আজকের থেকে এই ছেলেটা আমার ছেলে। তোমরা কি শুনছো? বলে হ্যাঁ। তাহলে আজকের থেকে এই ছেলেটা আমার বাড়ির সদস্য। বলে হুজুর আপনি যদি ছেলে বানান, তাহলে আজকের থেকে এই ছেলেটা আপনার বাড়ির সদস্য। এবার হযরত আলী বললেন, আমার ছেলে, আমার এই ছেলেটাকে আমি বিয়ে করাবো। বলে হুজুর আপনার ছেলেকে আপনি বিয়ে করাতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। এবার মেয়েটাকে ডেকে বলে, মা আমার এই ছেলেটাকে কয় আপনার ঘরের, আপনার সদস্য, বাড়ির সদস্য, আমার কি হয়? বলে আপনার সন্তান হয়। বলে আমি আমার এই ছেলেটাকে বিয়ে করাবো। বলে হুজুর আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, আমার কোনো আপত্তি নাই। হযরত আলী বলে, মা তুমি আপত্তি যদি না করো, তোমার সাথে আমার এই ছেলেকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়া আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। সিল্লে সিল্লে কর মারহাবা। মেয়েটা বাজার কথা
কথা বলে না। হযরত আলী বলল মা কেন কত কম না? এবার মেয়েটা বলে হুজুর এটা হয় না, এটা হয় না। কে মা এটা হয় না? বলো হুজুর মা কোনোদিন ছেলেকে বিয়ে করতে পারে না, আর ছেলে কোনোদিন মাকে বিয়ে করতে পারে না। বলে মা একটু আগেই তুমি বললে এই ছেলেটা তোমার ঔরত জাতীয় সন্তান না, তোমার বিয়ে শাদী হয় না, এখন তুমি বলতেছো এই ছেলেটা তোমার ছেলে হয়। মা তুমি যদি রাজি থাকো মা এই ছেলের সাথে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানাইয়া বাড়ি তুলতে চায়। মেয়েটা ঠিক আছে, কিন্তু মা কোনদিন সন্তানকে বিয়ে করতে পারে না। বলো হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, হুজুর আমার এই বাচ্চা যখন ছোট্ট ছিল আমি অন্য স্বামী কবুল করি নাই, একমাত্র আমার এই সন্তানের কারণে, সন্তানের কারণে অন্য স্বামী কবুল করি নাই। কারণ আমার এই ছেলেটা ছোট্ট ছিল, আমি পরের বাড়ি কাজ করতাম, একজনের খাবার দিত, এই খাবারটা আনিয়ে মা আর বেটা আমরা ভাগাভাগি করে খাইতাম। হুজুর এখন ছেলে বড় হয়ে গেছে, যেই খাবার গুনি পায় এই খাবার যদি ছেলে খায় আমি মা অনাহারে থাকি, আর আমি যদি খাই আমার এই কলিজার টুকটো সন্তান অনাহারে থাকে। হুজুর আমি মনে মনে চিন্তা করলাম মদিনায় নবীর আনসারী সাহাবীরা আছে, তারা সহযোগিতা করবে, সাহায্য করবে, ওই জায়গা যাইয়া মদিনায় আসিয়া বুদ্ধি করিয়া যদি আমার সন্তানকে আনসারী সাহাবীদের কাছে যদি রাখতে পারি অন্তত আমার ছেলেটা জীবন বাঁচাইতে পারবে। হুজুর আল্লাহর কসম করে বলতেছি ছেলেকে বাঁচানোর জন্য আমি না করছি, এটা আমার সন্তান না হুজুর, এটা হলো আমার গর্ভধারিণী সন্তান। হুজুর আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি মা এতগুলি বুদ্ধি করেছি। হুজুর এখন আপনি নিজ বিচার করেন। হুজুর আমার এই ছেলেটাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। দেখেন হযরত আলী কত সুন্দর বাদান ফয়সালা দিয়েছে, সিল্লাখন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহ হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলী ডাইন পাশে, হযরত হাসান হোসেন বাদান মাঝখানে, আর বাম পাশে হযরত ওমর বসে আছে, মনে আছে? সুবহানাল্লাহ। এবার ছেলেটা বলে আমি মিয়াটাকে ও যুবতী আমি তোমাকে বিয়ে করব ঠিক, কিন্তু চারটা প্রশ্ন করব, চারটা প্রশ্ন তাই উত্তর তোমার দিতে হবে, একটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারো আমি তোমাকে বিয়ে করব না। মেয়েটা বলে ইনশাআল্লাহ আমি তোমার প্রশ্নের উত্তর দিব। এবার হযরত হুসাইন বলতেছে ওগো যুবতী আমার মাকে তুমি কি তা জানো? এবার মেয়েটা বলতেছে আমি তোমার মাকে আমি চিনি। সুবহানাল্লাহ। হযরত আলী চমকে উঠলেন। আলী ওমরের মুখের দিকে তাকায়, আর ওমর হযরত আলীর মুখের দিকে তাকায়। প্রথম প্রশ্নই মেয়েটা আউট। হযরত হোসেন বলল আমার মা কে তুমি কি জানো? আর মেয়েটা বলতেছে আমি তোমার মাকে চিনি। হযরত আলী ধমক দিয়ে বলে গো মহিলা, হযরত ফাতেমাকে তুমি কেমন করে চিনলে, কেমন করে তুমি দেখছো? কারণ হযরত ফাতেমাকে আমি ব্যতীত, হাসান হোসেন ব্যতীত, আর আমার দয়াল নবী ব্যতীত হাসান হোসেনকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, তুমি কেমন করে দেখলে? মেয়েটা বলতেছে হুজুর আপনি রাগ করেন না, আমি হযরত ফাতেমাকে চিনি। মা ফাতেমার ডান গালে কালো তিল্লিক আছে, চেহারাটা গোল। এবার হযরত আলী বলে মা ঘরের কথা তুমি পরপুরুষের কাছে জানাও না। চিল্লাকান আল্লাহু আকবার। মা ফাতেমা এত সুন্দর বাদান পর্দা করতো, দুনিয়ার কোন মানুষ বাদান দেখতো না। রাস্তা দিয়ে যখন মা ফাতেমা যদি কোনোদিন যাইতো বাদান আপনার তালিওয়ালা বাদান আপনার বোরখা গায়ে দিত, হাতে মোজা থাকতো, পায়ে বাদান মোজা থাকতো, মানুষ দেখতেই মনে করতো বাদান বুড়া মানুষ, কথা বুঝতেছেন না। আর আমাদের দেশের মেয়েদের চেহারা যদি বাদান একটু হয় বাদান হাই পাই, পুরান কাপড়ের কোনো বাদান ব্যবস্থা নাই, যেরকম ঠিক কিনা? এটা ভাই যখন শার্ট বানায় ভাইয়ের